ফ্রেন্ড, দেখতে দেখতে তো অনেকটা বছরই কেটে গেল তোমার সাথে আমি কথা বলা, চলা, সব ভিডিও শেয়ার করা। হ্যাঁ, এটাই আমার কাজ। তো যাই হোক, আজকের কথা ওইসব কথা বাদ দাও। আজকের ভিডিওটা চলে আসলাম তোমার সাথে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে সকাল সকাল স্নান করে কোথায় যাচ্ছে তোমাদের অদিতি? আজকে কিন্তু চেক আপ করতে যাচ্ছি, জানো তো। আগেরবার চেক আপ করতে গেছিলাম, ডক্টর লিখেছিল যে মাথা স্ক্যান করার জন্য আর পুরো শরীর স্ক্যান করার জন্য। এর কারণে কিন্তু আমি চলে যাচ্ছিলাম, আর মারা দিদিরা পিছনে বসেছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আমি একদম কিন্তু সামনে বসেছি, তাই মাদের আর দেখতে পাচ্ছ না। তো যাই হোক, এখন কিন্তু চলে যাচ্ছি টোটো ধরে ডাক্তারখানায়। আর জানো তো, টাইম দিয়েছিল 10টার মধ্যে যেতে, 10:30টার মধ্যে। আর এদিকে আমাকে সকালবেলায় বলেছিল যে শ্যাম্পু করে যেতে, একটা তোয়ালে নিয়ে যেতে। এখানে সকালে উঠতে উঠতেই আমি 9টা প্রায় বেজে গেছে। আর তারপর সঙ্গে সঙ্গে মা উঠিয়ে গরম জল দিয়ে স্নান করিয়েছে, স্নান করিয়ে শ্যাম্পু করিয়েছে। শ্যাম্পু করানো হয়ে গেছিলো। তারপর দেখো, এখানে কিন্তু চলেও এসেছিলাম। আসার পর এখানে কিন্তু যেহেতু আমি কিছুই খেয়ে আসিনি, তার জন্য আমি বললাম মা আমি বরফ পানি জল খাবো। বললো ঠিক আছে, বোনকে এনে দে। কখন হবে তার তো ঠিকানা নেই, এখানে লাইনের পর লাইন। তারপর দেখো, এখানে কিন্তু চলে এসেছিলাম। তারপর এখানে কিন্তু বসে বসে খেয়ে নিচ্ছিলাম বরফ জল। আর বরফ জল খাওয়া হয়ে গেছিলো। এখানে ডেকে নিয়েছিল অদিতি বিশ্বাস, কোথায় এর নাম ডাকছিল আমার। তো এখানে কিন্তু আমি চলে গেছিলাম, ওখানে পেমেন্ট করে দিলাম পয়সাটা। আর পয়সা পেমেন্টের পর এখানে খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম। দেখো, আইসক্রিমটা আমার কিন্তু প্রচুর ভালো লেগেছিলো, কারণ উপরটা ছিল ম্যাঙ্গোর, তারপরটা ছিল স্ট্রবেরি, আর লাস্টেরটা ছিল লিচুর। 3 রকম কিন্তু ছিল। আমাকে এনে দিচ্ছিল, যেহেতু আমি তোমাদের বললাম যে স্ক্যানার করাতে হবে, তার জন্য এনে দিচ্ছিল। তারপর চলো দেখা যাক। দেখো, তারপর কিন্তু আমাকে শুয়ে দিয়েছিল, আর দেখো চুলগুলো ফেলে দিয়েছিল। আর জানো তো আমার কীরকম লাগছিল? পুরো একদম বলছিল যে নড়াচড়া করা যাবে না, কিছু করা যাবে না, চোখ বন্ধ রাখবে না খোলা রাখবে। আমি কিন্তু খোলা রেখেছিলাম। এই মেশিনটা দেখছো, এটা কিন্তু পুরোটা ঢুকে যাচ্ছিলো, আবার বেরিয়ে আসছিলো, কিন্তু সেইরকমভাবে ভিডিওটা করা হয়নি, কেন নো ভিডিও অ্যালাউড ছিল না। তার জন্য দিদি যা হোক করে করেছিল। আর এখানে কম্পিউটারে দেখছিল। তারপর দেখো, এখানে কিন্তু আমার প্রচুর ভয় লাগছিল। আর ভিতরটা জানো তো, মেশিনগুলো সে এরকম ঘুরছে গোল গোল করে। আমি যখন তাকিয়েছিলাম, মেশিনগুলো এরকম ঘুরছে, একটু পা নাড়াতে পারছি না, হাত নাড়াতে পারছি, এতটাই ভয় লাগছিল পরিমাণে। আর মনে মনে ভাবছিলাম যে কি হচ্ছে এটা, কেন, সেটাই ভাবছিলাম। আর ডাকছিলাম, দিদি তুই আছিস তো, দিদি তুই আছিস তো। আর দিদি বলছে তোর ভয় নেবো না, আমি তোর পায়ের কাছেই দাঁড়িয়ে আছি। তারপর দেখো, এখানে কিন্তু চেক হয়ে গেল, 2টো চেক আপ দিয়েছিল। তো এখানে আর একটা চেক আপ করতে চলে এসেছি। এই যে এখানে কিন্তু সব দেখো, ব্রেনের মধ্যে সব কি লাগাচ্ছে জানি না সত্যি বলতে। আর এখানে কিন্তু বলছিল যে দেখো সব লাগাচ্ছিল, আর কম্পিউটারে দেখছিল। আমার তো বলছিল চোখ বন্ধ করে রাখবে, একদম ভয়ের কিছু নেই, আর কোনো কিছু ভাববে না, কোনো চিন্তা করবে না, এগুলি আমাকে বলছিল, জানো তো। তারপর যাই হোক, এখানে কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেল। রিপোর্ট বলেছিল পরে দিবে। তো যাই হোক, এখানে কিন্তু চলে এসেছিলাম। আর ঘরে যে কে খাওয়া দাওয়া করবে, তার জন্য কিন্তু একদম হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। হোটেল বলতে সবই বন্ধ, তার জন্য বিরিয়ানি দোকানে বিরিয়ানি খেতে চলে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ আমার মাথায় কিন্তু পুরো আটা ভর্তি, কারণ ওই যেইগুলো লাগাচ্ছিলো, যেই তারগুলো, ওগুলো কিন্তু আটাতে লাগাচ্ছিল। আর আমার মাথায় পুরো আটা ভর্তি। এখন বাড়ি যে আবার শ্যাম্পু করতে হবে, এটাই আমার কষ্ট। জানো তো ফ্রেন্ড, সত্যি প্রচুর পরিমাণে আমরা কষ্টে আছি। তোমার সাথে সব কিছুই শেয়ার করব। চলো তোমরাই বলো, রিপোর্টে ভালো না খারাপ আসবে? তোমাদের অদিতি কিন্তু প্রচুর পরিমাণে শরীর খারাপ, জানি না রিপোর্টে কি আসবে। এখন কিন্তু অপেক্ষায় আছি রিপোর্টে কি আসবে, সবাই টেনশনে আছে। চলো বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।